দেখতে দেখতে আবারও শুক্রবার এসে পড়েছে আর আমি প্রতি শুক্রবারে একটা লং ভিডিও আপলোড দেই। তো প্রতিবারের মতো আজকেও আমি একটা লং ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আমি সকালটা শুরু করছি একটা ড্রাগন ফল ব্রেকফাস্ট হিসেবে গ্রহণ করে। তো ড্রাগন ফল আমি এমনভাবে খাইতাছি যেন আমি জীবনের প্রথম এখানে ড্রাগন ফল খেতে আসছি। তাছাড়াও এইটাই আমার কাজ। তারপর পিছন থেকে আমার ভাই বলতাছে ড্রাগন ফল মুখে দিলে নাকি একদম লাল লাল হয়ে যায়, অনেক গাঢ় লাল হয়ে যায়। তার জন্য আমি ভাইয়ের কথা শুনে এখানে লাল করার চেষ্টা করছিলাম। মানুষ আমার মতো কতটা পাগল ছাগল হইলে এই কাজ করতে পারে। তারপর আমার হঠাৎ করে মনে হলো যে কিছুদিন আগে আমি আমাদের বিলে একটা বোতল কাইটা মাছ ধরার ফাঁদ বানাইয়া পানিতে রাইখা আসছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি সেই বোতল কাইটা যে রাখছি ওইটা উঠাতে, দেখি সেইখানে কোনো মাছ আটকা পড়েছে কিনা। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি ফাঁদ পেতেছিলাম, কিন্তু আমি এখানে এসে অবাক হয়ে গেছি যে কিছুদিন আগেও পানিটা কতটুকু পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখতেছি একদম ময়লা হয়ে গেছে। যাই হোক, দেখি বোতলে কোনো মাছ আটকা পড়েছে কিনা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে আমি একটা পেয়েছি, কিন্তু আরগুলো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এইটাতেই একটা মাছ আটকা পড়েছে। চলো তোমাদেরকে দেখাই যে এইটার ভিতরে কি পড়েছে। এখন চলো এইটা আমরা দেখি যে এইটার ভিতরে কি মাছ ধরা পড়েছে। চলো আমরা খুলে দেখার চেষ্টা করি। এটা সাধারণত একটা টাকি মাছ ছিল। আমি ভিতরে বিস্কুট হিসেবে খাবার দিয়েছিলাম, তো এইটা কোনোভাবে বের হচ্ছিল না এবং ভয়ে ভয়ে খুলছিলাম যাতে সহজে এটা আবার ছুটে না যায়। তো এটা সাধারণত একটা টাকি মাছ ছিল, ছোট, এত বড় না আর এত ছোট না, মোটামুটি। তারপর এটাকে আমি বাসায় নিয়ে আইসা পড়ি এবং কালকে আমাদের কয়েকটা শিং মাছ আনছিল, ওইখান থেকে একটা ছোট বাচ্চা সহ এটাকে এখন আমি একটা বলের ভিতরে রাখতাছি, মানে একটা বাক্সতে রাখতাছি। মাছটিকে আরেকটু সৌন্দর্য করে তোলার জন্য আমি এইখানে কয়েকটা পাতালতা এবং কয়েকটা পাথর সহ সুন্দর করে এখানে দিয়ে রেখেছি। আর তাছাড়াও টাকি মাছ এবং শিং মাছ এই ঝোপঝাড়ের ভিতরে লুকাতে পছন্দ করে, তার জন্য এটা দিয়েছি। আমি একদম নিশ্চিত যে আমার কাছে এই মাছগুলো বেশি দিন থাকবে না, হয়তো লাদ দিয়ে চলে যাবে, অথবা আমার একটা আজরাইল ভাই আছে ওইটা নষ্ট করে ফেলবে। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে খেলা করছিল এবং আমার কাছে এটা দেখতে ভালো লাগছে। তারপর আমি রাস্তায় বের হয়ে গিয়েছিলাম এবং একটা বাঁশের ভিতরে এরকম লাল কালার এগুলো দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা ব্যাঙের ছাতা। পিছন থেকে আমার কাছে বলতাছে এটা ব্যাঙের ছাতা। তারপর বিকালবেলা আমি আঙিনায় আমার ছোট ভাইয়ের সাথে ফুটবল খেলতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে।